নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটা বিশেষ কন্টেন্ট যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, যে মার্কেটে আমাদেরকে বিশেষ করে যারা অপশন করেন তাদের জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নেওয়াটা খুবই জরুরি। যারা সুইং ট্রেড করেন তাদের জন্য এই ব্যাপারটা জেনে রাখাটা খুবই জরুরি। বিশেষ করে আমরা মার্কেটে আমি একটা জিনিস রিটেলের মধ্যে খুব একটা বেশি ধরনের কাজ করে এই জিনিসটা, যেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে এসেছি। এই ব্যাপারটা আমারও প্রথম হয়েছে, এটা যে বাজারে মানে আমি যখন 9:15 বাজলো তো তড়িঘড়ি করে, মানে এরকম ধরনের মেন্টালিটি ছিল আমার যে তড়িঘড়ি করে আমাকে এখনই কিন্তু কিছু না কিছু কিনতেই হবে, কোনো না কোনো শেয়ার আমাকে কিনতেই হবে, নাহলে হয়তো আমার হাত থেকে বেরিয়ে চলে যাবে আর আমি আর কোনোদিন পাবো না সেই শেয়ারটা, আর কিংবা আমার থেকে মানে অনেক আমি কেনার পরেই ওপরে চলে যাবে শেয়ারটা। তো এক্স্যাক্ট ব্যাপার কিন্তু সেটা নয়। আজকের কন্টেন্টটা সেটা নিয়ে যে এই যে একটা জিনিস দেখা যায় যে কোনো কিছু স্টার্ট হলেই আগে রিটেলার ঝাঁপিয়ে পড়া ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভুল। আপনি মার্কেট চালু হচ্ছে 9:15-তে, আপনি প্রথমে বাজারকে দেখুন। বাজারকে দেখতে গেলে আপনাকে কি দেখতে হবে? দেখুন, সুইং ট্রেডিং করুন, অপশন ট্রেডিং করুন, সবার বিভিন্ন জিনিসগুলোকে আপনাকে ফলো করতে হবে। আপনি যদি অপশন ট্রেডিং করেন ইন্ডেক্সে, মানে স্টক অপশনের কথা আমি কিন্তু বলছি না এখানে, ইন্ডেক্সে যদি অপশন ট্রেডিং করেন তাহলে তো আপনাকে প্রথমত আপনাকে দেখতে হবে যে ইন্ডেক্স কীভাবে রিয়্যাক্ট করছে আমাদের সাথে। যে এলাম আর মার্কেটে ঢুকলাম আর 9:15 আর 9:30-র মধ্যেই আমাকে বাইং করতে হবে কি সেলিং করতে হবে, এই কনসেপ্টটা কিন্তু যদি মাথা থেকে সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মার্কেটে আপনি অনেকটা রিস্ক কমিয়ে ফেলবেন। তো আমি এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব আপনাদের সাথে, যে আপনারা মার্কেটের রিস্কটা কতখানি কমাতে পারেন, ওটা আপনাদেরই হাতে আছে, ওটা অন্য কারোর হাতে নেই। মানে 9:15 বাজলো মানেই যে আমাকে বাই করতে হবে কিংবা সেল করতে হবে এমন কোনো কথা নয়। তো আমি প্রথম কথা তো অপশন যারা করেন তাদের ক্ষেত্রে বলছি, আমি পার্ট বাই পার্ট সুইংয়ের ক্ষেত্রেও বলবো, স্টক অপশন যারা করেন তাদের ক্ষেত্রেও বলবো কিভাবে কাজগুলো করলে, কিভাবে কোন কোন জিনিসগুলো দেখলে আমাদের মার্কেটের মধ্যে সুবিধা হবে। ভিডিওটা অনেক বড় হবে, অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন আপনারা। পুরোটা দেখলে আপনাদেরও কিছু শেখা হবে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি আমাকে কিছু বলতে চান কিংবা কমেন্ট অবশ্যই করতে পারেন। আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি। সবার জাজমেন্ট সমান নয়, সবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা আলাদা জিনিস নিয়ে কাজ করে। কেউ প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করে, কেউ ইন্ডিকেটর নিয়ে কাজ করে, সবারই একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। আপনাকে মার্কেটে থাকতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি ধরতে হবে, কিন্তু স্ট্র্যাটেজি ধরার আগে আপনার যে বেসিক জিনিসগুলো মার্কেট সম্পর্কে জানতে হবে, সেই জানাটাই হচ্ছে এই ভিডিওটার মধ্যে, যে যেই জিনিসগুলো পার্টিকুলার জানতেই হবে আপনাকে মার্কেটের মধ্যে আসতে গেলে। তো দেখুন, যারা অপশন করে তাদের ক্ষেত্রে বলছি যে আপনি ইন্ডেক্সকে আগে ফলো করুন, যে ট্রেন্ড কোন দিকে আছে। নিফটিকে ফলো করুন, ব্যাংক নিফটিকে ফলো করুন, সেন্সেক্সকে ফলো করুন, ফিন নিফটিকে ফলো করুন, মিড ক্যাপকে ফলো করুন। সেই ইন্ডেক্সের মধ্যে এতগুলো ইন্ডেক্সে অপশন হয়, তো এতগুলো ইন্ডেক্সের মধ্যে পার্টিকুলার যে কোনো একটা ইন্ডেক্সকে আপনি চয়েস করে তাকে ফলো করতে থাকুন। সবকটা ইন্ডেক্স কিন্তু আপনাকে মানে ফলো করা সম্ভব নয়। কিন্তু যাদের কাছে 2-3টে ল্যাপটপ আছে তারা হয়তো 4টে ইন্ডেক্স খুলে দেখতে পারলো, কি 6টা ইন্ডেক্স খুলে দেখতে পারলো, পার্ট বাই পার্ট বার করে নিল। কিন্তু সবার কাছে তো মানে একের অধিক ল্যাপটপ থাকে না, এমনও আছে যে হয়তো ল্যাপটপ নেই, মোবাইলের মধ্যেই কাজ করে। তো দেখুন, আমরা যে ক্যান্ডেলগুলো দেখি না মোবাইলে, সেগুলো অরিজিনালি 5-7 মিনিটের মানে লেটে দেখি আমরা। মার্কেটে যেটা কাজ হয়ে যায় তারপরে আমরা জিনিসগুলো দেখি, যেটা বাস্তব সেটাই আপনাকে আমি বলবো। আর প্রথম মার্কেট যখন 9:15 অন হচ্ছে, আপনাকে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মার্কেটকে দেখতে হবে।
তো অপশনের ক্ষেত্রে যদি আপনি যে কোনো পার্টিকুলার একটা ইন্ডেক্স, মানে ধরুন নিফটিকে নিয়ে কাজ করছেন, তো নিফটিকে ফলো করুন, নিফটি কি রিয়াক্ট করছে, নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে না গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সে নিফটি কি রিয়াক্ট করছে, ইন্ডেক্সকে ফলো করুন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। অবশ্যই প্রাইস অ্যাকশনটা জানাটা খুবই জরুরি। চার্ট মানে ইন্ট্রাডে কিংবা অপশনের ক্ষেত্রে চার্ট আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে শেষ কথা। সাথে ইন্ডিকেটররাও আছে, এগুলোও মার্কেটকে সাপোর্ট দেয়। আপনি যত বেশি মাথায় নিতে পারবেন তত আপনার জন্য বেটার। তো ঘটনা হচ্ছে আমি পার্ট বাই পার্ট একটাতে আসবো। এবার এটা হয়ে গেল অপশনের ক্ষেত্রে। এবার ধরুন আপনি স্টক অপশন করছেন, কোনো স্টককে নিয়ে স্টকের ভেতরে অপশন করছেন। স্টক অপশনে হয় মান্থলি এক্সপায়ারি থাকে, মান্থলি এক্সপায়ারিতে স্টক অপশনে কাজ করা যায়। স্টক অপশন যদি কাজ করেন তাহলে কি কি জিনিস আপনাকে দেখতে হবে? শুধু যদি আপনি ইন্ডেক্সে অপশন করেন তাহলে পার্টিকুলার সেই ইন্ডেক্সটাকে ফলো রাখুন যে কি করছে। দেখুন ইন্ডেক্সে আপনি জানেন যে মার্কেট নিচে নামলে আমাকে পুট বাই করতে হবে, মার্কেট ওপরে গেলে আমাকে কল বাই করতে হবে, তাহলে আমার প্রফিট। তো মার্কেটকে যদি আপনি বুঝতেই না পারেন, পরের ভরসায় পরের আশায় মানে কাজ করতে পারবেন না। এই মার্কেটে আপনাকে মার্কেটকে বুঝতে হবে, মার্কেট কোন ট্রেন্ডে চলছে, মার্কেট কি প্রাইস অ্যাকশন দিচ্ছে, মার্কেটের ভলিউম কী আছে, অনেক কিছু দেখার বিষয় আছে। মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে যাবে কি, এখান থেকে রিভার্স নেবে, সাপোর্ট থেকে আবার রিভার্স নেবে, কোন রেজিস্ট্যান্সটা বারবার ফেস করে মার্কেট নিচের দিকে আসছে, এই জিনিসগুলো অবজার্ভ করতেও দেখুন এক পার্টিকুলার মার্কেটে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কোনো দিন এমনও হয় মার্কেটের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টাও লেগেছে। আপনি হয়তো কোনো সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না। সারাদিনে 2টো ট্রেড 3টে ট্রেড যথেষ্ট। তাতে যদি লস হয় তো বেরিয়ে চলে আসুন, সেদিনকে ট্রেডিং বন্ধ করে দিন। আর যদি প্রফিটে থাকেন তো ব্যাস শাটডাউন করে নিজের কাজ অন্যদিকে করুন। কি সারাদিন মার্কেটকে নিয়ে পড়াশোনা করুন। একটা অ্যাডিকশান কাজ করে আমাদের রিটেলারদের মধ্যে, সেটা হচ্ছে আপনার মার্কেটে যখন একটা প্রফিট হয়ে যায় অপশানে, তখন সেকেন্ড মানে ট্রেড নেওয়ার জন্য খুব মনটা আর কি ব্যাকুল হয়ে পড়ে। তো এই জিনিসটাও পুরোপুরি ভুল, আমারও ভুল, আমি নিজে ভুল করেছি এই জিনিসগুলো। সেই জিনিসগুলো ভুল করেছি বলে কিন্তু আমি এখানে বলতে পারছি, আমি বলছি না যে আমি করিনি, আমিও করেছি এই ভুলগুলো। তো আমি আমার নিজের ক্ষেত্রে যেগুলো করেছি, যেগুলো আমার ভুল ছিল, যেগুলো আমার ভুল এখনও অজস্র ভুল হয়, আমি অস্বীকার করি না। কোনো সময় আমি ওয়ান ওয়ে প্রেডিকশান দিতে ভালোবাসি, কোনো সময় আমার প্রেডিকশানও ভুল হয়। আমি একবারও বলছি না আমি সেবি রেজিস্টার নই, আমি আমার নিজস্ব অ্যানালাইজ, নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের ওপিনিয়ন যেটা থাকবে সেটা আপনারা নিশ্চয়ই জানাতে পারেন। সোশ্যাল মিডিয়ার যুগেতে সবার ওপিনিয়নকে গুরুত্ব দেওয়াটাই একটা মানুষের কিন্তু কাজ। তাহলে কি হয়, আমিও কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি। তো শেখার কোনো শেষ নেই, শেখার মানে আমি যে সব কিছু জানি এমন কোনো ব্যাপার নয় এখানে। তো দেখুন, আর যদি স্টক অপশন করেন তাহলে আপনাকে দেখতে হবে কি জিনিস, স্টক অপশনের মধ্যে সেই স্টকটা আপনাকে নিফটিকে দেখতে হবে। নিফটি দেখছেন, নিফটিকে দেখতে হবে আপনাকে স্টকটা যেই সেক্টর থেকে বিলং করে। মানে ধরে নিন আপনি টাটা কেমিক্যালে স্টক অপশন করবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, টাটা কেমিক্যালে স্টক অপশন করবেন। তো টাটা কেমিক্যালে যদি স্টক অপশন করেন তাহলে আপনি কি করবেন যে ডাইরেক্টলি অপশনের এই স্টকটাই দেখবেন। তো কিন্তু এই জিনিসটাও পুরোপুরি ভুল, এই জিনিসটাও ভুল। এই কনসেপ্টটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। দেখুন আপনি মার্কেটে, আমি কি কারণে বলছি যে মার্কেটে আপনাকে এসে আগে মার্কেটকে টাইম দিতে হবে, দেখতে হবে আপনি কোন ইন্ডেক্স চয়েস করবেন, সেটা আপনাকে চয়েস করতে হবে। সেটা চয়েস করে তারপর ইন্ডেক্সের সিচুয়েশন বুঝতে হবে। কি কারণে বলছি এইবার আমি বলবো যে আমি কি কারণে আপনাদেরকে এই কথাগুলো বলছি। দেখুন একটা স্টকের ভেতরে 50% কিন্তু ইন্ডেক্সের দখল থাকে। 50% ইন্ডেক্সের দখল থাকে। সরি, একটা নিউজ এসেছিল বলে আমি একটুখানি স্টপ হয়ে গেলাম। তো 50% ইন্ডেক্সের দখল থাকে। নিফটি 50 বলুন, ব্যাংক নিফটি বলুন, এই ইন্ডেক্সগুলো মেন যেগুলো ইন্ডেক্স আমাদের, সেই ইন্ডেক্সের দখল থাকে। আর স্টকটার
25% সেই সেক্টরের দখল থাকে। মানে ধরুন কেমিক্যাল সেক্টরে আপনি যদি যাচ্ছেন স্টক অপশন করতে, তো কেমিক্যাল ইন্ডেক্স কিভাবে চলছে মার্কেটে, নিফটির সাথে সামঞ্জস্যতা বজায় রেখেছে কি রিদিম তার উল্টো, মানে ধরুন নিফটি নিচের দিকে নামছে, কেমিক্যাল সেক্টর ওপর দিকে উঠছে, এতে কি হয় বলুন তো? আপনি যদি মার্কেটের, অনেকে বলতে শুনেছেন, দেখবেন যে মার্কেটের ট্রেন্ডের সাথে চলুন, কিন্তু কেউ কথাটা এক্সপ্লেন করে না পুরোপুরি যে ট্রেন্ডের সাথে কিভাবে সে চলতে পারে। তো আমার এই ভিডিওটার মধ্যে আমি সেটাই আপনাদের কাছে এক্সপ্লেন করবো যে ট্রেন্ড কোনটা সেটা আমাকে আগে জানতে হবে। ট্রেন্ড হচ্ছে, দেখুন নিফটি ওপরে যাচ্ছে, আর আপনি ধরুন টাটা কেমিক্যাল সেও ওপরে যাচ্ছে, তার সাথে ইন্ডেক্সও মানে কেমিক্যাল ইন্ডেক্সও ওপরে যাচ্ছে, সেটা কিন্তু একদম পারফেক্ট ট্রেন্ড। এখানে কি হয় বলুন তো? এখানে প্রফিট প্রবাবিলিটিটা মানে অনেকটা বেড়ে থাকে পার্সেন্টেজটা। মানে ধরুন যেখানে শেয়ার মার্কেট অনিশ্চয়তার মার্কেট, আমরা সবাই জেনেই কিন্তু এই বাজারে আসি, কেউ অজানা অবস্থায় এইখানে বাজারে কেউ আসেনি। এখন মানুষ কিন্তু অনেক সচেতন, সবাই জেনে শুনেই আসে যে বাজারে রিস্ক আছে, রিস্ক নিতে পারলে তবে গিয়ে পয়সা হবে, না হলে পয়সা হবে না। তো যখন আপনি একটা স্টকের ভেতরে অপশন করছেন না, তাহলে আপনাকে তিনটে জিনিসকে লক্ষ্য রাখতে হবে। কি কি জিনিস? একটা হচ্ছে ইন্ডেক্স, নিফটি, ব্যাংক নিফটি। নিফটিটাকে বিশেষ করে ফলো রাখবেন, কারণ নিফটির মধ্যে ধরুন ব্যাংকিং সেক্টর আছে, কেমিক্যাল সেক্টর আছে, আপনার আরও অন্য সেক্টর আছে, সেটা নিফটিকে আপনি ফলো রাখবেন ইন্ডেক্সে। আর আপনি ধরুন কেমিক্যাল মানে টাটা কেমিক্যালে যদি থাকেন, তাহলে কেমিক্যাল সেক্টর কি রিয়াক্ট করছে মার্কেটে সেটা আপনাকে ফলো রাখতে হবে। তাহলে আপনি ট্রেন্ড বুঝতে পারবেন যে স্টকটার ট্রেন্ড কী আছে। যদি দেখেন যে নিফটির সাথে নিফটিও ওপরে উঠছে, কেমিক্যাল সেক্টরও ওপরে উঠছে, তার সাথে সাথে টাটা কেমিক্যালও ওপরে উঠছে, এটা কিন্তু বেটার অপরচুনিটি, মানে প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকে। এবার রিস্ক কোন জায়গায় থাকে বলুন তো? রিস্ক থাকে হচ্ছে, ধরুন ইন্ডেক্স নিচের দিকে নামছে, নিফটি 50 নিচের দিকে নামছে, মানে মার্কেটে একটা সেলিং চলছে, অপশনের সেলিং ওখানে চলছে, ইন্ডেক্স নিচের দিকে নামছে, ব্যাংক নিফটিও নিচের দিকে নামছে। কিন্তু দেখা গেল যে আপনি যখনই কেমিক্যাল ইন্ডেক্স দেখতে যাচ্ছেন, কেমিক্যাল সেক্টরের ইন্ডেক্স, ওখানে দেখছেন কেমিক্যাল সেক্টর ওপর দিকে উঠছে, তাহলে এটা কি হয়ে যায়? এটা হচ্ছে ট্রেন্ডের বিপরীত যাওয়া। মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড আছে, কিন্তু কেমিক্যাল সেক্টর শুধু ওপর দিকে উঠছে। কি কেমিক্যাল সেক্টরের সাথে ফার্মা সেক্টর ওপর দিকে উঠছে। এখানে কি হয় বলুন তো? এখানে আমাদের প্রফিট রেশিওটা কমে আসে, মানে 50-50 চান্স প্রফিট হওয়ার, মানে আপনার 50% রিস্কের মধ্যে থাকে, 50% প্রফিট হওয়ার মধ্যে থাকে, যদি কোনো কারণবশত কেমিক্যাল সেক্টর কেউ নিচের দিকে যখন তখন ফেলে দিতে পারে। ঠিক আছে, তো এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে দেখুন, মার্কেট আপনাকে উপরেও পয়সা দেবে, নিচে নামাকালীনও পয়সা দেবে, কিন্তু আপনাকে ট্রেন্ড জানতে হবে। ট্রেন্ড জানতে গেলে আপনাকে এই তিনটে জিনিস, তারপরে মানে আপনি ধরে নিন 50% যদি ইন্ডেক্স দখল করে থাকে, তাহলে 25% আপনার কেমিক্যাল সেক্টরের ইন্ডেক্স দখল করে থাকবে ওই স্টকটা, আর বাকি 25% ওই স্টকটার দখলের মধ্যে থাকে। ব্যাপারটা যদি ক্লিয়ার না হয়ে থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে আরেকবার বলার চেষ্টা করব। আর আমার ঘটনাটা এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনি যে কোনো একটা স্টক অপশন যখন যাচ্ছেন না, তখন তাকে ট্রেন্ডের সাথে ম্যাচ করান, যে ইন্ডেক্সও হ্যাঁ সঠিক জায়গায় যাচ্ছে। আদারওয়াইজ দেখুন, আপনি যখন দেখবেন যে ধরুন আপনার ইন্ডেক্স নিচের দিকে আসছে, আমি আবার ঠিক উল্টোটা বলছি, ইন্ডেক্স নিচের দিকে আসছে, এদিকে টাটা কেমিক্যালও নিচের দিকে আসছে, আর এদিকে হচ্ছে আপনার কেমিক্যাল সেক্টরও নিচের দিকে আসছে। এখানে কি হয় বলুন তো? এখানে আমরা তখন আমরা কি করি? আমি জানি অপশন নিচ্ছি যখন, তখন আমি পুট নিয়ে চলি, যে এখানে একটা পুট বাই করলে আমি এত পয়েন্টের মতন। হ্যাঁ, যে কোনো অপশনে, স্টক অপশনে যাওয়ার আগে আপনি আপনার স্টপ লসটা আর আপনার প্রফিটের পার্সেন্টেজটা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন। আর একটু ক্যালকুলেশনটা একটু তাড়াহুড়োর মধ্যে রাখবেন, কারণ কি বলুন তো, ক্যালকুলেশনটা তাড়াহুড়োর মধ্যে যদি না রাখেন তাহলে আপনি ট্রেন্ড ধরতে পারবেন না। মার্কেট কোথা থেকে গিয়ে ডিপ নেবে আর কোথায় রিভার্স নেবে
কেউ জানে না। আমরা বেসিক্যালি এইসব কাজগুলো করি প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে। প্রাইস অ্যাকশন জানতে আপনাকে মানে পড়াশোনা করতে হবে, আপনাকে নিজের আগ্রহে নিজের পড়াশোনা করতে হবে। দেখুন, মার্কেটে শিখিয়ে দেওয়ার থেকে আর নিজে আগ্রহ করে শেখার একটা মর্যাদা আলাদা। কেউ হাতে ধরে মার্কেটে শেখায় না, আমাকেও কেউ হাতে ধরে মার্কেটে শেখায়নি। আমি মানে বিভিন্ন রকম ব্যক্তিকে ফলো করে, বিভিন্ন রকম ব্যক্তির সাথে আলোচনা করে আমি একটা ইনস্টিটিউটেও গিয়ে তার সঙ্গে কনসাল্ট করে এখনও পর্যন্ত আমি একজনের সাথে ইনভলভ হয়ে রয়েছি, তাদের সাথে কনসাল্ট করি। পড়াশোনার কিন্তু মার্কেটে শেষ নেই, অরিজিনাল কথা হচ্ছে এটা, এই মার্কেটে পড়াশোনার শেষ নেই। তো মানে পড়াশোনা আপনাকে আজীবনকাল চালিয়ে যেতে হবে। মানে পড়াশোনা যতক্ষণ করবেন, মার্কেট সম্পর্কে চর্চা করবেন, নিউজ দেখবেন, তো মার্কেট আপনার, আদারওয়াইজ কিন্তু মার্কেট আপনাকে ধরা দেবে না। আর তৃতীয় নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনি সুইং করছেন, সুইং ট্রেডিং, বিশেষ করে আমিও সুইং ট্রেডারই আছি, আর অপশন এখনো পর্যন্ত ক্যালকুলেশনের মধ্যে চলছে আমার। তো সুইং করছেন, ধরুন আপনি সুইংয়ের মধ্যে আপনাকে পার্টিকুলার স্টকে, যেই স্টকটাকে নিয়ে সুইং করবেন কিংবা যেই স্টকটাকে আপনি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সেটাকে নিয়ে অবশ্যই একবার তার ইন্ডেক্সও চেক করে নেবেন। আর ইন্ডেক্স মানে আপনি যদি ভাবেন যে স্টকটা ওপর দিকে উঠছে, আপনি মানে পজিশন লং সাইড পজিশন করে কাজ করবেন, মানে ওপর দিকে ওঠার পজিশন নিয়ে কাজ করবেন চিন্তা করছেন। কিন্তু ইন্ডেক্স যদি সাথ না দেয়, আর ধরুন সেক্টর যদি ওপর দিকে ওঠে, তাহলে কিন্তু সেখানে প্রফিট করার মানে ইয়েটা খুব রিস্কি ব্যাপার হয়ে যায়। তো অবশ্যই এই জিনিসগুলো যাচাই করে নেবেন যে ইন্ডেক্সের সাথে সামঞ্জস্যতা বজায় রাখছে নাকি দুটো ইন্ডেক্সই। ইভেন তার সাথে স্টক অপশনে যখন যাবেন, স্টকটাও সেই সামঞ্জস্য বজায় রাখছে নাকি। মানে বাজার ওপরে উঠছে তো কেমিক্যাল সেক্টরের উপরে উঠছে, তো টাটা কেমিক্যালের উপরে উঠছে, আর বাজার নিচে যাচ্ছে তো কেমিক্যাল সেক্টরও নিচে যাচ্ছে, তো টাটা কেমিক্যালও নিচে যাচ্ছে। এই জিনিসটা যদি খুঁজে বার করতে পারেন মার্কেটে, তাহলে সেই জায়গাতেই আপনি কাজ করুন, দেখবেন সাকসেস পাবেন। কারণ মার্কেটের ট্রেন্ডের সাথে চললে আপনার প্রফিট করার রেশিওটা বেড়ে যাবে, লস করার রেশিওটা অনেকটা কম হবে। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সুইং ট্রেডের ক্ষেত্রে আমি বলি, দেখুন মার্কেটের সিচুয়েশন যা আছে, মার্কেটের মানে সিচুয়েশন অনুযায়ী আপনাকে ক্যাপিটালকে ডাইভার্সিফাই করতে হবে। কিরকম ধরনের, মার্কেট যখন অনিশ্চয়তার মার্কেট থাকে, তখন আমরা কি করি, তখন আমরা 50% কি 40%-এর মতন ক্যাপিটাল ইউটিলাইজ করে মার্কেটের মধ্যে ইনভলভ থাকি। দেখুন, ওটা আপনাকে রোজ একটা যোগান আপনাকে দিয়ে যাবে। আপনার হাতে যদি 50,000 রুপিস থাকে আপনি সুইং করার জন্য, কি অপশন করার জন্য, তো আমি বলবো এই মার্কেটে অন্তত 50,000-এর মধ্যে অন্তত 20 কি 25,000 ইউটিলাইজ করে কাজ করা ভালো। অবশ্যই মানে স্টককে নিয়ে কিংবা অপশনকে নিয়ে যেটা কাজ করছেন সেটা নিয়ে একটুখানি ডিপলি গিয়ে কাজ করা ভালো। কেননা মার্কেট, দেখুন মার্কেট কিন্তু সেরকম একটা সুবিধের মার্কেট নয়। এই আগামী কালেরও বাজারের সিচুয়েশন অনুযায়ী দেখছি যে আমি গ্রুপের মধ্যেও আপডেট করেছি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে মার্কেট ক্লোজ করেছে। তো এই নিয়েও আমি অ্যানালাইজের ভিডিও আজকে রাত্রে ভিডিওটা করব। এই ভিডিওটা করলাম এই কারণেই যে আপনাদেরও এই জিনিসগুলো জানা উচিত, এই জিনিসগুলো দরকার আছে আপনাদের, সেই কারণেই এই ভিডিওটা আমি করলাম। তো মার্কেট, দেখুন মার্কেট সোমবার দিন কি হবে না হবে সেটার ভিডিও একটা রাত্রিবেলা আমি আপলোড ওখানেই করব। তো মার্কেটের সিচুয়েশন এখন যেমন আছে, মার্কেট একটা মানে এখন সিচুয়েশন কি বলা যায় এটাকে, মানে ইলেকশন সিচুয়েশন হলে যা হয়, মানে মার্কেট সেন্টিমেন্টে কাজ করছে, মানে নিউজ বেস করা মার্কেট যাকে বলে, ঠিক আছে। তো সোমবারের বাজার আমি একটুখানি হিন্টস দিয়ে রাখি। সোমবারের বাজার আপাতত যা পরিস্থিতি আছে, একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি বোঝা যাচ্ছে, এবং গ্যাপ আপ ওপেন হয়ে সোমবার একটা ডিপ নেওয়ার চান্স মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো তারই ডিটেলস আলোচনা আমি নেক্সট ভিডিওতে করব। আজকেই আরেকটা ভিডিও দেবো ফাইনাল প্রেডিকশনের। আর এরকম এই জিনিসগুলো যদি ফলো করেন, আপনি স্টকে কাজ করবেন, যখন সুইং করুন কি স্টক অপশন করুন, অবশ্যই স্টকটা ফলো রাখুন। স্টকটার সাথে সাথে অনেক ব্যক্তি আছেন কিংবা অনেকে করেন এই জিনিসটা, দেখি স্টকটাই খালি ফলো রাখে, কিন্তু তার সাথে
স্টকটা কোন সেক্টর থেকে বিলং করছে সেই ইন্ডেক্সটা ফলো রাখে না এবং নিফটিকে ফলো রাখে না। তো আমি বলবো যে আপনার ট্রেড আপনাকে চয়েস করতে হবে মার্কেটে, আপনাকে কিন্তু আপনার ট্রেড চয়েস করতে হবে। মার্কেটে কেউ আপনাকে সাপোর্ট দিয়ে দেবে না, মার্কেটে আপনাকে খুঁজে বার করতে হবে যে আমি কোথায় ট্রেড করব, কোথায় ট্রেড করতে চলেছি। তো সুতরাং 9টা 15 বাজলেই মানে কাটাটা এদিক থেকে ওদিক হলেই যে মার্কেটের ওপরে ঝাঁপিয়ে পড়তে হবে কেনার জন্য কিংবা বিক্রি করার জন্য, এমন কোনো ব্যাপার নয়। এই কনসেপ্টটাকে মাথা থেকে যতক্ষণ না সরাতে পারবেন ততক্ষণ কিন্তু মার্কেট আপনাকে নিয়ে ছেলে খেলা করবে, ছিনিবিনি খেলা করবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি জিনিসটা বলতে চাইছি। অবশ্যই আমাদের গ্রুপ মেম্বাররাও এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। সকাল হলেই কিন্তু কোনো স্টক কিংবা কোনো অপশন বাই করা কিংবা অপশন সেল করা, পুট কেনা, মানে কল কেনা, এমন কোনো ইস্যু নয়। কিন্তু মার্কেটের কাছে আপনার 6 ঘন্টা টাইমটা হচ্ছে, 6 ঘন্টার মধ্যে আপনাকে 2টো ট্রেড বার করতে হবে সারাদিনে। ওই 2টো ট্রেডে আপনাকে কনফার্মেশন ফিনিশ করে নিয়ে বেরোতে হবে, তবে গিয়ে আপনি ট্রেডার, আদারওয়াইজ আপনি ট্রেডার না। আমিও কিন্তু এই জিনিসগুলো শিখেছি, এই জিনিসগুলো বুঝেছি। আমি অনেক লস ক্যারি করেছি জীবনে। আমি মার্কেটে এসে প্রথমে সুইং করতে লস করেছি, তারপর সুইংয়ে আমি প্রফিট করেছি, প্রফিট করার পরে সুইং করতে 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 অনেকটা প্রফিট নিয়ে আমি আবার অপশনে গেছি, অপশনে আবার আমি লস করেছি, লস করতে করতে এখনও আমি লস রিকভার করে যাচ্ছি অপশনে। তো আমার কাছে যদি কেউ বলে যে ভেরিফাইড পিএল দেখান, আমি দেখিয়ে দিতে পারবো। আমার লস স্বীকার করতে অসুবিধেই নেই আমার, কারণ আমি করেছি, আমি নিজে জানি, আমি নিজে ট্রেড করি, যার কারণে আপনাদের সামনে আমি এরকম ধরনের ভিডিও করছি। আমার ভিডিওগুলো অনেক মানে অন্য ধরনের ভিডিও হয়, অন্য ইউটিউবারদের থেকে অনেকটা আলাদা, ডিফারেন্ট টাইপের ভিডিও হয়। আমি যদি কোনো ভুল হয়ে থাকি তো ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে আমাকে সহযোগিতা করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।